বিদেশি গরু আমরা কিনতে চাই না এই কারণে, যেখানে পয়জন দেওয়া থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে, গরুর স্বাস্থ্য চলে না। অবস্থা নিয়ে ব্যবস্থা করতে হয়, কারণ তাকে অল্প বুঝি তারা একটা গাই কিনে কুরবানি দেয়। আর সারা বাজার ঘুরে দেখবে যে দাতা গরু খুব কম মেলে, বিদেশি গরু দাঁতে কম, ওয়েট হয় কম, জলস হয়, আর এই সমস্ত গরু মান আলাদা হয় দেয়। আমরা বাজারে আসছি, আমার বাড়ি অভয়নগর থানার কোটা গ্রামে, তুলসী ইউনিয়নে। আমরা এই হাটে আসছি সাশ্রয় গরু কিনবো তাই, কিন্তু বর্তমান বাজার মূল্যে আগের থেকে অন্যান্য ঈদের তুলনায় আজকের বাজারে কম মনে হচ্ছে। যদি এইভাবে বাজার থাকে তাহলে সাধারণ চাষি, আমরা যারা কৃষক মানুষ, হয়তো কোরবানি করতে পারবে। যদি বাইরের গরু না আসে, বিদেশি গরু না আসে, বা বিদেশি গরু আমরা কিনতে চাই না এই কারণে, যেখানে পয়জন দেওয়া থাকে, বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া থাকে, গরুর স্বাস্থ্য চলে না। এখন আজকের বাজারে দেশি গরু কোনো পয়জন দেওয়া আছে বলে আমি মনে করি না, আমার দীর্ঘ অভিজ্ঞতা। এখন দেখে শুনে যদি আল্লাহ রহমত হয় তাহলে একটা কিনে নিয়ে যাবো, যেহেতু আমাদের টাকা কম। হাট কিছুদিন আগে খুব ভালো চলছিল, হঠাৎ যে মাঠে ধান পান কাটেছে, ব্যাপারী কত কম আসতেছে, বৃষ্টি বাদলের চাপে একটু কম ঢুকতেছে, ঠিক আছে। এখন কুরবানির সামনে কম বেশি লোক পাওয়া যাচ্ছে, একটু বেচা কিনা আপন ছিল, একটু উঠেছে, এর ভিতরেই চলতে। তবে আশা করি সামনে কুরবানি চলতে তো বাজার ভালো হবে। গ্রাম থেকে কিনে আনি হাটে এনে বিক্রি করি। এ জায়গায় বর্তমানে মানুষের অবস্থা নিয়ে ব্যবস্থা করতে হয়, কারণ তাকে অল্প বুঝি তারা একটা গাই কিনে কুরবানি দেয়। আর এই যে আমাকে এই সময় আগে উঠে দেখতেছেন, একটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দাম, যার কি বেশি টাকা তারা এই আইডিয়া গুলো কুরবানি দিচ্ছে। আর বর্তমানে দেশি গরু একটু কম, আসলে দেশি গরুতে লাভ কম, যে কারণে মানুষ দেশি গরু পোষে না। এই বিদেশি গরু পোষে সাইয়াল, সিন্ধি, তারপরে আপনার ফ্রিজিয়ান, এর মতো অল্প দিনই বড় হয়ে যায়, মোটা দুঃস্থ সবল হয়ে যায়, বেশি টাকা পায়। যে কোনো গাড়িরা এই সমস্ত খুশিতে। এগুলো দেশি গরু ভাই, বুঝলেন, এর মান আলাদা। এই বিদেশি গরু থেকে দামে বেশি কি বিক্রি হবে, এবং এর গোশ খায় ভালো, আর এখন চলবে ভালো, বুঝলেন। মানুষ কুরবানি দেবে, বিদেশি গরু বড় হলেও অনেকে নেবে না। আর এই সমস্ত গরু মানে এক একজনে কুরবানি দিচ্ছে, এক একটা কিনে নিয়ে নে, বুঝতে পারছেন, এই জন্য এর চাহিদাটা বেশি ভাই। আর সারা বাজার ঘুরে দেখবে যে দাতা গরু খুব কম মেলে, বিদেশি গরু দাঁতে কম, ওয়েট হয় কম, জলস হয়, আর এই সমস্ত গরু মান আলাদা হয় দেয়। কুরবানি ঈদকে সামনে রেখে নড়াইলের জমে উঠেছে পশুর বেচাকেনা হাট। তো আজকে আমি আছি নড়াইল এবং যশোরের সীমান্তবর্তী এলাকা চাকই মরিচা ভবানীপুর বাজারে। আজকে আমি এই হাটে এসে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানে পশুর বেচাকেনা যে চাহিদা, এখানে কুরবানির জন্য যে চাহিদা, সেই ধরনের চাহিদার গরু হচ্ছে দেশি গরু এবং বকনা গরু, যেটাকে বলা হয় গাভী। সেই গাভীর চাহিদাটা কিন্তু একটু বেশি। এর কারণ হচ্ছে কিছু কিছু ক্রেতা আছে যাদের আর্থিক যে বাজেট, সে বাজেটের ভিতরে কিন্তু আপনার আর্থিক বাজেটের ভিতরে দেশি গরু এবং বকনা বাছুর কিন্তু অত্যন্ত সহজলভ্য হয়ে উঠেছে। এবং আজকে ক্রেতারা জানিয়েছেন যে যথেষ্ট পরিমাণে কম দাম, এবং এই কম দাম যদি এভাবে যদি বাজার চলতে থাকে তাহলে অনেক মানুষ স্বাচ্ছন্দ্যে কিন্তু কুরবানি দিতে পারবে। এবং ব্যবসায়ীরা জানিয়েছেন যে আজকের যে হাটের যে পরিস্থিতি, এভাবে যদি চলতে থাকে, এরকম দাম এবং এবং ক্রেতাদের যে জনসমাগম এভাবে যদি চলতে থাকে, তা আসন্ন কুরবানি ঈদকে সামনে রেখে হয়তো ভালো একটি কুরবানি ঈদ তারা যাপন করতে পারবে। নড়াইল থেকে রাসেল মোল্লা, সোনালী নিউজ।